আসছে মশাই, আমি জামরুল নিয়েও একটা ভিডিও করি। যারা যারা আমার ভিডিওটি দেখেননি তারা নিশ্চয়ই দেখবেন আমার প্লে লিস্টে। যারা প্রথমবার আমায় দেখছেন তাদের কাছে বিনীত অনুরোধ যে আমার প্লে লিস্টটা বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সীতাফল বা আতা। অনেকে আপনার নাম শুনেছেন, জানেন কি আপনি? অনেকে বলে ডাক্তারবাবু আমার কিডনিটা ভালো রাখার জন্য আমি কি খাবো, বা কিডনি স্টোন হবে না, আমি কি করতে পারি? আমি তো সেট নরমাল মশাই, আপনি শাকটা বন্ধ করে দিন, ঠিক আছে, রেড মিটটাও বন্ধ করে দিন, কিন্তু আতা বা কাস্টার্ড অ্যাপেল বা সীতাফল যদি খান তাহলে এটার একটা ইনহেরেন্ট প্রপার্টি আছে, এটা ইউরিনটাকে ফ্লাশ করে দেয়। সুতরাং প্লাস এটা কিন্তু পটাশিয়াম লেভেলটাও বাড়ে। কারণ যারা যারা উইকনেস, এই আমার পায়ের মাংসপেশিতে ডাক্তারও খুব ব্যথা বা কিডনি স্টোনও কোমরে ব্যথা, এদের যাদের হচ্ছে না তাদের পক্ষে খুব ভালো কাজ করে। অবশ্যই ব্লাড প্রেশারটাও ঠিকঠাক রাখে, বিকজ পটাশিয়ামকে আপরেগুলেট করে। কিন্তু যাদের কিডনি ডিসঅর্ডার আগে থেকে আছে, মানে কিডনি ধরুন ফেলিওর হয়, তাদেরকে পটাশিয়াম লেভেলটা বাড়িয়ে তো কোনো হাতি ঘোড়া কিছু হয় না। তো সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন না। আদারওয়াইজ কিন্তু আপনি একটা করে খান, কারণ এটা আবার কি বলতো খুব মিষ্টি, খুব কার্বোহাইড্রেট বাড়ায়, খুব ক্যালোরিজ বাড়ায়। তাহলে আবার একটু দেখবেন কার্বোহাইড্রেট বাড়ালে কিন্তু আপনার সুগার লেভেল সব বেড়ে যাবে। সুতরাং মার্জিতভাবে খান, কিন্তু মনে রাখবেন এটা যেহেতু ফ্লাশ আউট অফ টক্সিনস গুলো বের করে, শরীরে বাহ্য পদার্থগুলো বের করতে হেল্প করে এই সীতাফল বা আতা, সেটা কিন্তু আপনার কিডনি স্টোনটাকেও কিন্তু প্রিভেনশনে হেল্প করবে।